দেখুন, আমরা রাজনীতি করি, মানুষের প্রতিনিধিত্ব করি, মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমরা কথা বলি। আমরা রাজনীতি করি তাই মানুষের দুঃখ যন্ত্রণা স্পষ্ট করে বলা দরকার বলে মনে করি। তৃণমূল দল করা মানে নতুন করে ভারতবর্ষে পরাধীন হওয়া। তৃণমূল দল অনেক আছে যারা এই পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে চায় না। সেই রকম ব্যতিক্রমীদের মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায় মহাশয়। তিনি কোনো অন্যায় কথা কিছু বলেননি, তার মনে হচ্ছে তিনি বলেছেন। মমতা ব্যানার্জি যখন বিরোধী দলে ছিল সেদিনের মমতা ব্যানার্জির ভিডিওগুলো, সেদিন মমতা ব্যানার্জির বক্তব্যগুলো নিজে একবার পড়ে নিক, দেখে নিক। আমরা পুলিশকে দলদাস্ত বলি, অবশ্যই বলবো। ওখানকার পুলিশ যেটা করেছে সেটা অবশ্যই বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে এবং অপরাধীদের বাঁচানোর ব্যবস্থা করেছে। ধরুক আমাদেরকে, আমাকেও ধরুক, আমি তো বলেছি। নিজের দলের মধ্যে থেকে কোনো বিরোধী সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনতে চাইছেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোনো বিরোধিতাকে গ্রাহ্য করতে রাজি নন। তাই অহিংস পথে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের পরিবর্তে সেদিন যারা আন্দোলনে উপস্থিত হয়েছিল দর্শক হিসাবে, যারা সেখানে উপস্থিত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীদের এখানে গ্রেপ্তার করা হয় না। অপরাধীদের গ্রেপ্তার করার সময় পুলিশ নার্সদের ওয়ার্ডে ঢুকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, পোশাক পাল্টানোর চেষ্টা করে, আর যারা অহিংস পথে আন্দোলন করে তাদেরকে মিথ্যা কেসে অপরাধী সাজিয়ে আটক করবার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আন্দোলন তো হবেই। এরকম করে বাংলার প্রতিবাদকে ঠেকানো যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ কোনো বিরোধিতা শুনতে রাজি নন। আপনার দম্ভ কোথায় পৌঁছেছে যে আপনি বলছেন যে আমি শান্ত আছি বলে কেউ কিছু ভুল বুঝেন না, দুর্বলতা নয়। আমি অশান্ত হয়ে গেলে বিপদ। এ তো হিন্দি সিনেমার মাফিয়াদের মতন কথা। मैं अगर रूठ जाऊं तो चारों तरफ दहशत फैलेंगे। मैं अगर रूठ जाऊं तो आप लोगों के लिए बड़ा खतरनाक साबित होंगे। আপনি শান্ত থাকবেন কি অশান্ত থাকবেন সেটা আপনার ব্যাপার। আপনি ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে। যারা শান্তভাবে আন্দোলন করছে আপনি তাদেরকে ভয় দেখাতে বলছেন, তাদেরকে ভীত সন্ত্রস্ত করবার জন্য আপনি ধমকি দিচ্ছেন। কিসের ধমকি? আপনাদের পুলিশ আছে, আপনাদের মিথ্যা কেস আছে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অশান্ত হন। শান্ত মানুষদেরকে না ধমকিয়ে যারা আজকে অপরাধী, যারা সারা বাংলাকে আজকে কলঙ্কিত করছে, যারা আমাদের ঘরের বোনকে, আমাদের ঘরের মেয়েকে ধর্ষণ করে খুন করার হিম্মত পায়, তাদের বিরুদ্ধে অশান্ত হন। মানুষকে ভয় দেখাবেন না আপনি শান্ত হবেন কি অশান্ত হবেন বলে। ওসব ধমকি বাংলার মানুষকে দেখাবেন না আপনি। মুখ্যমন্ত্রীর ধারণা হয়ে গেছে যে এ বাংলার মা বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, অতএব এখানকার মা বোনেরা আমার পক্ষে ভোট দেবে। এক। দুই, বাংলার মুখ্যমন্ত্রী জানে ভোট আসলে হিন্দু মুসলমানের বিভাজন শুরু হবে, কখনো এনআরসি নিয়ে, কখনো মন্দির নিয়ে, মসজিদ নিয়ে। আমার ভোট বাধা আছে, সংখ্যালঘু আমাকে ভোট দেবে, মহিলারা আমাকে ভোট দেবে। অতএব বাকি যে সমস্ত আছে সমাজে, তারা থাকলো না থাকলেও সংখ্যার বিচারে তারা কোনো যোগ্যতা অর্জন করতে পারছে না।
ঠিক একইভাবে শিক্ষক সমাজে পড়ে এতদিন হামলা করেছে, এবার চিকিৎসক সমাজে পড়ে হামলা শুরু করেছে। বাংলার 12টা বাজবে এতে। বাংলার শিল্প পালিয়েছে, এবার শিক্ষা ভোগে গেছে, এবার চিকিৎসাও ভোগে যাবে।